কেউ বলছে বাহুবলী লাইট, তো কেউ বলছে আবার রিমেক, আবার কেউ কেউ বলছে খুব সুন্দর প্রতীক, খুব সুন্দর, তো কেউ বলছে সেরা প্রতীক সেরা। সদ্য মুক্তি পেয়েছে প্রতীক সেনের নতুন সিরিয়াল দাদামণির দুটি প্রমোতে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছেন প্রতীক সেন। রুদ্রমূর্তি ধারণকারী প্রতীক যেমন ভগবানে বিশ্বাসী, ঠিক তেমনই কিন্তু অসীম শক্তিশালীও বটে। এমনভাবে আগে কোনো ধারাবাহিকই দেখা যায়নি প্রতীক সেনকে। ধারাবাহিকে প্রতীকের যে বনন্ত প্রাণ সেটাও কিন্তু দেখা মিলেছে ধারাবাহিকের প্রথম প্রমোতে। জলসার সাথে দীর্ঘদিন কাজ করবার পর দাদামণি ধারাবাহিকটির মাধ্যমে জিয়ের সাথে এই প্রথম কাজ করতে চলেছেন প্রতীক সেন। ধারাবাহিকের দ্বিতীয় প্রমো মুক্তির পর খানিকটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকে ধারাবাহিকটি। তাই এই ধারাবাহিকের প্রমো নিয়ে কে কি বলছেন চলুন জেনে নিয়ে আজকের এই ভিডিওতে। ভিন্ন লোকে প্রতীককে চিনতে না পেরে কেউ তো জিজ্ঞাসা করে বসলেন কে ছেলেটা, চিনতে পারলাম না। কেউ আবার মজার ছলে লিখলেন দাদামণি, দিদিমণি, দুর্গামণি। আবার কেউ কেউ আগাম ভবিষ্যৎবাণীও করে বসলেন ধারাবাহিকটিকে নিয়ে, এটাও ফালতু হবে। প্রতীকের শক্তিশালী অবতার দেখে কেউ কেউ তাকে বাহুবলীর সাথেও তুলনা করে বসলেন। প্রতীক সেনকে দেখে কেউ কেউ তাকে বাঙালি বাহুবলী বলে বসলেন, কেউ তাকে গরিবের বাহুবলী বললেন, আবার কেউ কেউ তাকে বাহুবলী লাইটও বলতে ছাড়লেন না। আবার কেউ কেউ প্রমোর সাথে কোনো ধারাবাহিকের সাদৃশ্য খুঁজে পেয়ে সেটা দিলেন রিমেক তকমা, বললেন আরও একটা রিমেক। কেউ কেউ ধারাবাহিকটিকে জি তামিলের আন্না ধারাবাহিকের রিমেকও বলে দিলেন। এছাড়া ধারাবাহিকে প্রতীকের শারীরিক গঠন দেখে অনেকেই বেশ কুরুচিকর মন্তব্য করেছে কমেন্ট সেকশনে। তবে ধারাবাহিকটি নিয়ে কেবলমাত্র যে নেতিবাচক মন্তব্যই করা হয়েছে এমনটা কিন্তু মোটেও না। প্রতীকের জলসা ছেড়ে জিয়ের সাথে পথ চলাকে স্বাগত জানিয়েছে অনেকেই। কেউ বলেছেন খুব ভালো, কেউ আবার প্রতীকের এই রূপে ফিরে পেলেন জনপ্রিয় খোকাবাবু চরিত্রটিকেও। কেউ কেউ আবার আশাবাদী হয়ে লিখলেন খুব ভালো হবে ধারাবাহিকটি। নিজের সেরা অভিনেতা প্রতীককে দেখে বেজায় খুশি হয়ে তার এক ভক্ত লিখে বসলেন এই তো আমার প্রিয় অভিনেতা ফিরে এসেছে, আমার প্রোমোটা খুবই পছন্দ হয়েছে। কেউ প্রতীকের রুদ্রমূর্তি দেখে বলে বসলেন যাক প্রতীক সেন আবার সেই স্ট্রং রোলে। কেউ আবার ধারাবাহিকটির প্রোমোটি ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়েই হয়েছে সেটাও বলতে ছাড়লেন না। আবার কমেন্ট সেকশনে আসা নেতিবাচক কমেন্ট দেখে ক্ষণিক রেগে গিয়ে কেউ আবার বললেন প্রোমো বা টিজার দেখে এত নেতিবাচক মন্তব্য করবার কি আছে। অর্থাৎ এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকে প্রতীক সেনের এই নতুন ধারাবাহিক। তবে ধারাবাহিকের প্রোমো বা টিজার দেখে কেবলমাত্র ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ধারণ করাটা কখনো উচিত হবে না। ধারাবাহিক শুরু হওয়ার পর ধারাবাহিকের কাহিনী দেখবার পরই কোনো রকম মন্তব্য করা উচিত। যাই হোক, এ তো গেল বাকিদের মন্তব্য। দাদামণির প্রোমো আপনাদের কেমন লেগেছে? আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।